নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেস টিভি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। আজ 23শে জুলাই 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো, অর্থাৎ খরিফ মরশুমের টাকা আজকে থেকে ঢোকা শুরু হলো। তো কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন, এই মুহূর্তে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় সবার প্রথমে দেওয়া শুরু করবে, এই মুহূর্তে সবই জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, বড় ঘোষণা করা হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার তো 2000 টাকা পাবেনই, তার সঙ্গে এবার পেয়ে যাবেন ডবল টাকা, অর্থাৎ 4000 টাকা পর্যন্ত পাবেন। তো এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের আরও কিছু আপডেট উঠে এসেছে। তো কি আপডেট উঠে এসেছে সমস্ত বিষয় কিন্তু আজকে জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর বলবো, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে আজ থেকেই টাকা দেওয়া শুরু। আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে, এবার 2025 সালের খরিফ মরশুমে সবাই পাবে ডবল টাকা। তো চলুন বিস্তারিত ভালোভাবে জেনে নেওয়া যাক। দেখুন, বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো। কলকাতা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন। তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি 10,000 টাকা করে দেওয়া হয়। আর যদি 1 একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয়, যা বছরে সর্বনিম্ন 4,000 টাকা। গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। কিন্তু এই চলতি বছরে 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি, কি জানিয়েছে কৃষি দপ্তর। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে পাবেন কৃষকেরা, আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা। কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করলো নবান্ন। তো কি সুখবর আজ ঘোষণা করা হলো, চলুন দেখে নিই। দেখুন, এখানে বলা হয়েছে 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে আসবে। তো এই বিষয়ে দেখুন বলেছে 2025 সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে আসবে। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা 22শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। বিগত 4 বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে 2021 সালে 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল আর 2024 সালে 12ই জুন। তবে 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে বিশ্বস্ত সূত্রের খবর, জুলাই মাসে 30 তারিখের মধ্যেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। আর এই টাকা এবারে একটু অন্যরকম, অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। তো এরপরে আপনাদের জানাবো যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। তো দেখুন, বলেছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায়, যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া
এবং হুগলি সহ কয়েকটি জেলায়। এর মধ্যেই যদি আগের কিস্তির টাকা অর্থাৎ 2024 সালের খরিফ ও রবি মরশুমে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে। আগামীকাল বৈঠকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান কৃষকদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এটাও ঘোষণায় বলা হয়েছে যেন খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হয়, কেউ যেন বাকি না থাকে। তো তারপরে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস দেখা যায় কিভাবে। তো বলেছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না, তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে, এর কাজও চলছে। তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না। যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে। দেখুন শেষে বলেছে যে কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে। তো কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাচ্ছেন দেখুন, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার মোট 4,000 টাকা পাবেন একটি কিস্তিতে। এই টাকা কালকে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।